এই যে ছাত্রদের ভিতরে যে সমন্বয় গ্রুপ, এদের একটা পরিকল্পনা ছিল আলাদা। সেই সঙ্গে যোগ দিছে ডক্টর ইনুজ আর আসিফ নজরুল। ইনি আবার ছাত্রদের হেডমাস্টার। এনার অবশ্য মাথা একটু গরম আছে। তো আসিফ নজরুল স্যার, আপনি লেখাপড়ায় হয়তো শিক্ষিত হতে পারেন, কিন্তু রাজনীতিতে আপনি বোকা। রাজনীতিতে আপনি জানেন না। আপনি ছাত্রদের শিক্ষা হয়তো সেইভাবে দেননি। আপনাদের আপনার যে কথাবার্তা তাতে মনে হয় যে আপনি ক্লাস 1-এ পড়েন। 1-2 ছাত্রছাত্রীর মতো কথাবার্তা বলেন। আপনি বলেছিলেন যে আমি যদি কোনো দায়িত্ব পেয়ে থাকি বা আমাকে যদি কোনো দায়িত্ব দেয়, তো আমি বাংলাদেশের বাল ছিঁড়ে আটি বাঁধিয়ে মাথায় নিয়ে চলে যাব। কিন্তু আপনি মন্ত্রীর দায়িত্ব পেয়ে গেছেন, বাল ছিঁড়ে আটি বাঁধে আপনি নিয়ে চলে গেছেন। আর যে বাল ছিঁড়েছেন তার জন্য বাংলাদেশের সাধারণ গরিব মানুষ আজ পাঁঠার বলি হয়ে গেছে। 80 টাকা আলু কিনে খাচ্ছে। যাদের গরিব অবস্থা, যাদের রোজানা আলু কিনতে হয়, ডাল কিনতে হয়, তাদের ইনকাম কত, তাদের অবস্থা কি আপনি একবার ভেবেছেন? আপনার তো সরকারি পাও পয়সা, আপনি 80 টাকা কেন 800 টাকা কিলো হলে আপনার কোনো যায় আসে না। পাগল সুদা মন্ত্রিত্ব ছেড়ে এখনও টাইম আছে, টিউশনি করেন আর টিউশনি পড়েন। আপনার পড়াশোনার দরকার আছে এখনও। আপনি হতে পারেন শিক্ষক, কিন্তু আপনার লেখাপড়া করার দরকার আছে। আপনি টিউশনি পড়েন, যারা রাজনীতিবিদ তাদের কাছ থেকে আপনি শিক্ষা